এই নাগা ড্রামস খেয়ে আমি মানে লিটারালি মরে গিয়েছিলাম। তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আবার জ্যান্ত হয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি অনেক সাজুগুজু করে টেবিলটাকে আমি গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি, কারণ আমি একটু পরে মরণ ফাঁদে পা দিব। সো যাই হোক, মরণ ফাঁদে পা দেওয়ার আগে হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি টেবিলটাকে। সো এই যে আমাদের সেই বিখ্যাত নাগা ড্রামস, যেটা খেয়ে হচ্ছে আমি বিগত 2 দিন ওয়াশরুমে যেতে যেতে পাগল হয়ে যাই, ইভেন হচ্ছে বুকে ব্যথা আমি পুরো অস্থির হয়ে যাই। তো এই যে আমি হচ্ছে মরণ ফাঁদে মাত্র পা দিলাম। সো এই যে এখন হচ্ছে আমার নাচানাচি মানে কান্না করা পুরা টোটালি শুরু হয়ে গেছে। এত পরিমাণে ঝাল, মানে জাস্ট কি বলবো, এটা আমি এর আগে অনেকবার খেয়েছি, বাট এই দিনের মতন আমার ঝাল আগে কখনোই লাগেনি। দেখতে পারতেছেন যে এখানে নাগা, বোম্বাই, নর্মাল, মানে যত মরিচ আছে পৃথিবীতে, যত ঝাল আছে সব মনে হয় নাগার ভিতরেই দিয়ে দিয়েছে, সরি নাগা ড্রামসের ভিতরেই দিয়ে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আমি তারপরও ব্যাহার মতন এটা খাচ্ছি, কারণ এটা আমার খেতে ভালো লাগতেছিল। বাট অসম্ভব ওদিক দিয়ে আমার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পারছেন যে আমি হচ্ছে এখন যেখানে বেশি বেশি মরিচ সেটাই হচ্ছে বেশি বেশি করে খাচ্ছি। মানে নিজের মরণ যদি নিজে ডেকে নিয়ে আসি তাহলে কে কী করবে বলেন। সো দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে কান্না করতেছি আর খাচ্ছি। তারপর হচ্ছে আমি চিকেনের যে একটু নাগাগুলো ছিল ওগুলো আমি একটু সরিয়ে সরিয়ে তারপর খাওয়ার চেষ্টা করতেছিলাম। বাট বিশ্বাস করেন, এত পরিমাণের বুকে যন্ত্রণা হয়, তখন থেকে আমার বুকে ব্যথা, বাট আমি বুঝতে মানে দিতেছিলাম না। তারপর হচ্ছে আমি এখানে একটা কোক অর্ডার করি। কোক খাওয়ার পর দেখতেছি ওমা, ঝাল আরও বাড়তেছে। আমি বোকার মতন ঝালের ভিতরে আবার ঠান্ডা খেয়ে ফেলি, যার কারণে এত বেশি ঝাল লাগতেছিল। তো দেখতে পারতেছেন আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। ওহ, কি আর বলবো, এখন দেখে আমার এখনই বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর আমি ব্যাহার মতন আবার সস দিয়ে এটাকে আমি আবার খাবো। মানে কি বলবো, আমার আসলে আমি মানে বলার ভাষা হারাই ফেলছি। দেখেন আমি এত ব্যাহার মতন এটা খাচ্ছি। এই যে আমি পিটাপিটি কান্নাকান্নি সব শুরু করে দিয়েছি, তাও আমি এটা খেয়েই ছাড়বো। সো দেখতেই পাচ্ছেন যে এটা আমি ঘপ ঘপ করে তাও খাচ্ছি। মানে সেদিন হচ্ছে আমার আহ, চোখের পানি, নাকের পানি, সব পানি একসাথে হয়ে গেছে। তো যাই হোক, এখানে নাচা গান পিটাপিটি শুরু করে দিয়েছিলাম। মানে এত ঝাল ছিল, এত ঝাল ছিল, আমি পুরা পাগল হয়ে গেছি। দেখতে পারতেছেন যে আমার অবস্থা কতটা খারাপ। তো এই যে আমি শুধু এই করতেছি, তারপরে হচ্ছে আমি এটা খাবো, কারণ খেতে আমার ভালো লাগতেছে। দেখতেছেন কিভাবে আমি খাচ্ছি। মানে আমার ভিতরে বিন্দু পরিমাণ আমার নিজের জন্য মায়া নেই যে আমি একটু পর মরে যাব। আমি বিশ্বাস করবেন যে সেদিন আমার যে কী অবস্থাটা হয়েছিল, না পারতেছি এটাকে ছাড়তে, না পারতেছি কিছু করতে। যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে একটা ফিঙ্গার ফিশ অর্ডার করে ফেলি। তারপর এই ফিঙ্গার ফিশটা হচ্ছে এত বেশি গরম ছিল, যার কারণে আমার ছালারও দ্বিগুণ হয়ে যায়। দেখতে পারতেছেন যে এখানে পুরো অবস্থা খারাপ। ভাই রে ভাই, এটা খাওয়ার পর মনে হইতেছে যে আমার কেউ আগুনের মধ্যে ধাক্কা দেওয়া ফালাই দিছে ভিতরে, মানে ব্রোম বাস্ট হচ্ছে। মানে আমি মানে এখনো কথা বলতে পারতেছি না, মনে হচ্ছে আমার এখনো ছাল ভিতরে। সো দেখতে পারতেছেন এটা খাওয়ার পর আমিও মানে পাগল হয়ে গেছি। আমি ভাবছি মনে ওখানে মরা ফিট হয়ে থাকবো, আমার মনে আর বাসায় নিয়ে আসা যাবে না। সো দেখেন আমি কষ্টে যন্ত্রণা এখানে আমি ঘুষির মতন মানে কি করতেছে, আমি নিচে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে এই ঝাল খেয়ে নিতে মতো আমি হচ্ছে নাচানাচি শুরু করে দিচ্ছি। একবার উঠতাছি, বসতাছি, খাইতাছি, আবার টয়লেটে দৌড় দিতাছি। মানে পুরা একদম পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এরকম আর কখনো আমি করবো না। মানে সেদিন রাতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মানে আমি ভাবছি যে মনে হয় ময়রা ফিট হয়ে যাব রাতেই। তো যাই হোক, আজকে ব্লগটা মেরি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।